নবী তুমি বলে দাও, তুমি দুনিয়ার অর্ধবধি থেকে নিয়ে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে বা করেছে সমস্ত মানুষের তুমি নবী। বলুন সুবহানাল্লাহ। সমস্ত মানব জাতির তুমি নবী। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ পাক বলেছেন, নিশ্চয় আমি মহান আল্লাহ তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারীর মাধ্যম দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এবং তোমাদেরকে বিভিন্ন জাতিতে, বিভিন্ন বংশে, বিভিন্ন গোত্রে তোমাদেরকে বিভক্ত করে দিয়েছি। লিতাআরাফু, একে অপরের মাঝে পরিচিত লাভ করার জন্য। বলুন মারহাবা। আল্লাহ পাক বলেছেন যে একমাত্র মানুষকে আল্লাহ তাআলা তৈরি করেছেন আদম এবং মা হাওয়া আলাইহিস সালাতু সালামের মাধ্যম দিয়ে দুনিয়ার বুকে আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, বিভিন্ন গোত্রে, বিভিন্ন বংশে আমাদেরকে পার্থক্য করে দিয়েছে। লিতাআরাফু, একে অপরের মাঝে পরিচিত হওয়ার জন্য। এই আয়াত যখন নাযিল হলো তখন আরবের বড় বড় কাফের মুশরিকরা তারা সমালোচনা করলো। কেন সমালোচনা করলো? এই আয়াতের প্রেক্ষাপটে তিনটা শানে নজুল উপস্থাপন করা হয়েছে। তার মধ্যে একটি শানে নজুলে বলা হয়েছে, আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনা থেকে মক্কায় চলে আসলেন, আসার পরে মক্কা বিজয় করলেন। মক্কা যখন বিজয় করলেন তখন আল্লাহ পাকের পক্ষ থেকে বাইতুল্লাহ ঘরে মিনারে চড়ে আযান দেওয়ার জন্য নির্দেশ দান করা হলো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সুবহানাল্লাহ। যখন মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহ নবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাবা ঘরের মিনারে চড়ে যখন আযান দেওয়ার নির্দেশ দান করা হলো, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আযান ঠকালেন। বলুন সুবহানাল্লাহ। তখন কাফিরদের বড় বড় লিডার যারা নেতা তারা সমালোচনা করা শুরু করলো, হায়রে আমাদের পূর্বপুরুষেরা নাই, তারা যদি দুনিয়ায় বেঁচে থাকতো তাহলে তারা সচক্ষে দেখতে পেত যে মুহাম্মদ আর কাউকে পেল না। আরবের সুনাম ধন্য ঘরের সন্তানেরা রয়েছে, তারা সুশিক্ষিত, তারা আমলা ঘরের সন্তান রয়েছে, তারা দর্শনদারী, তাদের সুন্দর চেহারা, কিন্তু তাদেরকে মসজিদ নির্বাচিত না করে আল্লাহর নবী মুহাম্মদ ওই হাফসি গোলামকে নিয়েছে আরবের মানুষের মাথার মুকুটের উপরে ছায়া দিয়ে আযান দেওয়ার জন্য নির্দেশ দান করলেন। আযানের মধুর ধ্বনি কতই শুনি আমি অধর দিনের গানি। আযানের মধুর ধ্বনি, আযানের মধুর ধ্বনি কতই শুনি আমি অধম দিনের গানি। আযানের মধুর ধ্বনি। এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক এই আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহান নাস, হে বিশ্বের মানুষ সকল, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারীর মাধ্যম দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এবং তাদেরকে বিভিন্ন জাতিতে, বিভিন্ন বংশে, বিভিন্ন গোত্রে বিভক্ত করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বলতেছেন যে তোমরা একই বাবার সন্তান। অতএব মানুষে মানুষে কোনো বিভেদ নেই, মানুষে মানুষে কোনো বিভেদ নেই, মানুষে মানুষে কোনো পার্থক্য নেই, মানুষে মানুষে কোনো হিংসা নেই, মানুষে মানুষে খুন খারাপি নেই। শুধু একটি ভিত্তির পরিচয়। আল্লাহ পাক পরবাক্যেই বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহ পাকের কাছে বেশি সম্মানিত হবে। তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহ পাকের কাছে বেশি সম্মানিত হবে। ছেলে যারা আল্লাহ ভীতি, যারা পরহেজগারিতা অর্জন করেছে, যারা পরহেজগার, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ পাকের পরকালকে যারা বেশি ভয় করবে, ছেলে তারাই আল্লাহ পাকের কাছে বেশি সম্মানিত হবে। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে মানুষে মানুষে কোনো বিভেদ নেই, পার্থক্য নেই। সমস্ত মানুষগুলি একই আদমের ঔরজার সন্তান। অর্থাৎ মানুষে মানুষে কোনো পার্থক্য নেই, কোনো বিভেদ নেই, কোনো হিংসা নেই, কোনো ফকর নেই। তবে পার্থক্য হবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, পার্থক্য হবে তাকওয়ার ভিত্তি। যাদের মধ্যে তাকওয়া আছে, যাদের মধ্যে আল্লাহ ভীতি আছে, যাদের মধ্যে পরহেজগারিতা আছে, ছেড়ে তারাই আল্লাহ পাকের কাছে সম্মান পাবে। খাঁটি ধার্মিক নাই দেশে, মুসলিম চলছে কাফের বেশে। কথা ঠিক কিনা? কি বাবা কথা বলছেন না? খালি ধার্মিক নাই দেশে, মুসলিম চলছে কাফের বেশে। কথাই কাজের ব্যবহারে বেদিন বোঝা যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজে ধারে 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 না, নামাজে ধারে 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 না, সত্য কথা কেউ বলে না। বাবা কথা ঠিক কিনা? নামাজে ধারে 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 না, সত্য কথা কেউ বলে না, মিথ্যার চুগলখড়ি করিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বললেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি আমার কাছে বেশি সম্মানিত হবে, তোমাদের মধ্যে সেই ব্যক্তি আমার কাছে মর্যাদা সম্পন্ন হবে, যে ব্যক্তি আল্লাহ পাককে ভয় করবে। আমাকে যারা ভয় করে চলবে, আমাকে যারা মূল্যায়ন করে চলবে, আমার পরকালকে যারা ভয় করে নেকির কাজগুলো বেশি বেশি করবে, আর হারাম কাজগুলো ত্যাগ করবে, হারাম কাজগুলো যারা পরিহার করে চলবে, নিষিদ্ধ কাজগুলো যারা এড়িয়ে চলবে, ছেড়ে তারাই আল্লাহ পাকের কাছে বেশি সম্মানিত হবে। বলুন সুবহানাল্লাহ। তারাই আল্লাহ পাকের কাছে সম্মানিত হবে, কারণ তাকওয়া ব্যক্তি ছাড়া আল্লাহ পাক কাউকে জান্নাত দান করবেন না। ওয়াইদাতুল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন। বলুন সুবহানাল্লাহ। কাদের জন্য? মুত্তাকিনদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে, পরহেজগার ব্যক্তিদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, আল্লাহ পাক বলেছেন জান্নাত, মুত্তাকিন ব্যক্তিরা জান্নাতে ঝর্ণার মধ্যে থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাকওয়াশীল ব্যক্তিরা, আল্লাহওয়ালা ব্যক্তিরা জান্নাতে ঝর্ণার মধ্যে অবস্থান করবে। বলুন সুবহানাল্লাহ। বাবা কার মধ্যে অবস্থান করবে? কার মধ্যে? তাকওয়াশীল ব্যক্তিরা, আল্লাহ ভীতি ব্যক্তিরা, পরহেজগার ব্যক্তিরা জান্নাতে ঝর্ণার মধ্যে অবস্থান করবে। বলুন সুবহানাল্লাহ।
জান্নাতি ব্যক্তি কারা হবে? পরহেজগার ব্যক্তি ছাড়া আল্লাহ পাক কাউকে জান্নাত দান করবেন না। জান্নাত দেবে আল্লাহ কিসের খাতিরে? একটা পাপে আদম সবই কেঁদেছিলেন নিরাবধি, কোটি কোটি পাপ আমাদের তবু না ঝরে অন্তরে। জান্নাত দেবে আল্লাহ কিসের খাতিরে? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু সালাম একটা ভুল করার কারণে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়েছে, মাগফিরাত কামনা করেছে। বলুন সুবহানাল্লাহ। আমরা শত ভুল করার পরও আমরা বলি ভুল করিলাম। কথা ঠিক কিনা বাবা? কি বাবা, কথা ঠিক কিনা? আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, আইয়ুহান নাস আকরামু, হে আল্লাহর নবী, মানুষের মধ্যে পরে সম্মানিত ব্যক্তি কে? আইয়ুহান নাস আকরামু, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর নবী, মানুষের মধ্যে কোন ব্যক্তি সম্মানিত? আল্লাহ নবী বলছেন, ক্বালা আত্তাহুম, মানুষের মধ্যে যে ব্যক্তি পরহেজগার ব্যক্তি,